হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পরে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকুন, কন্টিনিউ। এই দেখুন আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ইট কাঠ পাথরের জঙ্গল ছাড়িয়ে এসছি প্রকৃতির কোলে, একদম শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আর এসছি আমরা এখানে দেখুন পিকনিক করতে। তবে জানতে পারলেন তো কেন এসছি? তবে পিকনিকটাও আমরা করেছি, কিন্তু তার পেছনেও একটা কারণ আছে। সেটা কি জানতে হলে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন দূরে আর একটা পার্টি পিকনিক করছে। জাস্ট আমরা দুটোই পিকনিক পার্টি ছিলাম। একদম ফাঁকা, গাছের গোড়াগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা একদম। আর গাছে দেখুন এটা কি ঝুলছে, ফোকাস ফোকাস। আমরা এটা দোকান থেকে কিনি, কিন্তু এভাবে জঙ্গলেই এটা হয়। আর ওই যে শুয়ে আছে গাছটা, ওটা একটা পেয়ারা গাছ। এই গাছের গোড়াটা দেখুন, এই যে বকুল ফল। এই বাগানটা কিন্তু একেবারে সেই ফুল দিয়ে তৈরি সাজানো বাগান নয়, কিন্তু পরিষ্কার জায়গা, গাছগুলো বড় বড়, গোড়াগুলো খুব সুন্দর, খুব ভালোই লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জায়গাটা কমেন্ট বক্সে জানাবেন। বাচ্চারা এখানে খেলা করছে। এখন যা সিচুয়েশান, বাচ্চাদের নিয়ে তো সেভাবে কোথাও যেতেই পারি না। তো ওরা আজকের দিনটা কিন্তু খুব চুটিয়ে উপভোগ করেছে। সারাটা দিন একদম ফুল দমে এনজয় করেছে। এদিকে চলছে আমাদের জলখাবারের প্রিপারেশান। সবাই একসাথে হাতে হাতে করতে এটাই তো মজা লাগে, তাই না? পিকনিকের এটাই আসল মজা। ওখানে দোলনাও ছিল, বাচ্চারা দোলনায় দুলছে। শুধু বাচ্চারা তোলেনি কিন্তু, সবাই তুলেছে, সবাই, কেউ বাদ যায়নি। ফাঁকা জায়গা পেয়ে সবাই তুলেছে। এই দেখুন, এমনকি আমিও, কিন্তু সেই ভিডিওটা তো কেউ করতে পারেনি। সবাই মিলে খুব ভালো সময় কাটিয়েছি। আর এই বাচ্চারা, ও সারাটা দিন তিনটে মাথা একদমই আলাদা হয়নি। এখন টি টাইম, অ্যাকচুয়াল কফি টাইম। আমি এখন কিছুটা প্রকৃতির দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাখির ডাক, একদম ন্যাচারাল আওয়াজটা আপনারা শুনলেই বুঝতে পারবেন কতটা নিরিবিলি জায়গা। ঝিঝি পোকার ডাক, পাখির ডাক। কি অপূর্ব লাগছে জায়গাটা দেখতে। আমাদের জলখাবার রেডি হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। লুচি, আলুর দম, ল্যাংচা,
খাও মা খাও। জল খাবারের মেনু। খাও খাও, তুমি খাও জিসা, খাও খাও নাও। খাও। আরে বাবলে। জলখাবার খাওয়ার পরে আমরা গেছিলাম একটা নার্সারিতে, ঠিক আমাদের এখানের পাশেই ছিল, কিন্তু সেটা আমি এখানে শেয়ার করিনি, পরে একদিন শেয়ার করব সেটা। তো ওই টাইমটা নার্সারি ঘুরে আসার পরেই খাওয়ার সময় হয়ে যায় দুপুরে, বাচ্চারা খেয়ে নেয়। তারপর এখন আমরা বসেছি খেতে, গরম গরম বেগুনি, ফ্রাইড রাইস পড়ে গেছে, স্যালাড, লেবু। পনির, এবার পাতে পড়বে কষা মাংস, আরও ছিল চাটনি, মিষ্টি। আড্ডা চলছে খাওয়া দাওয়ার পরে। আমার জিসার নাচটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, হলো না, নাচ মানে সেই জায়গাটাই পেলাম না। একটা ছোট্ট বাচ্চা ওখানে শুয়ে আছে, তো তার জন্য পড়েছে। এটাই হচ্ছে আমাদের আজকে পিকনিকের কারণ। অংশিতার জন্মদিন, আমাদের জিসার জন্মদিন। আসলে জন্মদিনটা আজকে নয়, এটা অ্যাডভান্স আমরা কেটে ফেলছি, পরের দিন ছিল। তো জন্মদিনটা এভাবেই সেলিব্রেট করার একটা ইচ্ছা ছিল। আজকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। সব ভিডিও যাচ্ছে পূজা। আগে ওকে খাওয়াও। আচ্ছা একে এই যে বুনুকে একটু দি দাও। বুনু আগে খেয়ে নাও। বাচ্চা শোনার জন্য কেক খাবে, যা বুনি যা কেক খাবে যা। চলো हो गया। ওই দিদি আগে বাবা তালি তো দাও, তালি তো দাও। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। পরে আমরা নাচো নাচো। বাড়ি যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, তবে গাড়িতে ভাগে ভাগে যাচ্ছিলাম। হয়ে গেল খানিকক্ষণ নাচ বাচ্চাদের। তো বাচ্চা তো যতটুকুই নেচেছে, আমি খুব ভালো লেগেছে, ও কোমরে হাত দিন না, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই নাচগুলো। নাচো। কিন্তু যতটা নাচে আজকে একদমই এবার সূর্য যাচ্ছে নিজের বাড়ি, আমরাও যাব নিজের বাড়ি। বেলুনগুলো গাছ থেকে খুলে ফেলেছি, বাচ্চারা বাড়ি নিয়ে চলে যাবে বলে তার একেবারেই সব কিছু গুছিয়ে নিয়েছি, দাঁড়িয়েছি। গাড়ি আসবে, গাড়িতে চাপবো আর যাব বাড়ি। পাখিরাও ফিরে যাচ্ছে, বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে।
আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, আবার দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।